আমরা যদি প্রতি সপ্তাহে ঘর পরিষ্কারের একটা রুটিন বানিয়ে ফেলি, তাহলে খাটনির পরিমাণ অনেকটাই কমে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সবারই পছন্দ, তবে প্রতিদিন সব কিছু পরিষ্কার করার সময় হয় না। আবার গভীরভাবে পরিষ্কার করাও বেশ কঠিন। তবে প্রতি সপ্তাহে যদি কিছু জিনিস সব সময় পরিষ্কার করার অভ্যাস তৈরি করা যায়, তাহলে পরিশ্রম অনেকটাই কমে যাবে। সাপ্তাহিক গোছানোর অভ্যাস অনেক কাজে কিন্তু কমিয়ে দেয়। যাদের ছোট শিশু রয়েছে তাদের ঘর কিন্তু তাড়াতাড়ি অগোছালো হয়, তবে প্রতিদিন জিনিসপত্র গুছিয়ে রাখার অভ্যাসে এই ঝঞ্ঝাট এড়ানো যায়। পাশাপাশি রুটিন হিসেবে কাজ করতেও সহায়তা করে, যেমন প্রতি শুক্রবার যদি রান্নাঘর গোছান, তবে শনিবার চলতে পারে অন্যান্য ঘর গোছানোর কাজ। এছাড়া ওষুধের বাক্সে রাখা মেয়াদ শেষের পথে ওষুধ সরানোর মতো বিষয়গুলো প্রতি সপ্তাহে একবার করা উচিত। নিয়মিত ঘরের মেঝে মুছে ঘর পরিষ্কার রাখা সম্ভব, বিশেষ করে যদি পরিবারের ছোট্ট সদস্য থাকে। বাইরের জুতা ঘরে ঢোকাবেন না, এই নিয়ম মেনে চলবেন পরিচ্ছন্নতার ক্ষেত্রে। আবার সপ্তাহে একবার সব বিছানার চাদর পরিবর্তন করার অভ্যাস করুন। এতে যেমন স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস গড়ে ওঠে, তেমনি ঘরে আসে টাটকা অনুভূতি। সপ্তাহে একবার সব আসবাবপত্রের ধুলা পরিষ্কার করা উচিত। আর যাদের রাস্তার পাশে বাড়ি, তাদের অন্তত 2 দিন পর পর এই কাজ করতে হবে। ঘর পরিষ্কার থাকবে বেশি, আর একবারে সব কিছু পরিষ্কার করার চাপও কমে যাবে। কার্পেট থাকলে সপ্তাহে একবার ভ্যাকুয়াম করা উচিত, আর ধুলা পরিষ্কার রাখলে ঘরে দুর্গন্ধ হওয়ার সমস্যা হয় না। কমোড, সিঙ্ক, শাওয়ার, বাথটাব, বাথরুমের দেয়ালসহ সব কিছু সপ্তাহে একবার পরিষ্কার করার অভ্যাস করা উচিত। রান্নাঘর পরিষ্কার কথা ভুলে গেলে চলবে না। রান্নার সরঞ্জাম, সিঙ্ক, ক্যাবিনেট পরিষ্কারের পাশাপাশি ফ্রিজ বা রেফ্রিজারেটরের কোনো মেয়াদ উত্তীর্ণ জিনিস থাকলে সেগুলো ফেলে দিতে হবে। সপ্তাহে একদিন অন্তত এই কাজগুলো করাই যায়। সব ঘরের চাইতে রান্নাঘরেই কিন্তু বেশি কাজ হয়, তাই সাপ্তাহিক পরিষ্কারের পাশাপাশি দৈনিক কাজের শেষে রান্নাঘরের তাক এবং মেঝে মুছে রাখলে পরিষ্কার করার খাটনিটাও কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।